হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 16 টেস্ট 4 এবং রিডিং প্যাসেজ 1। এবং এই ক্লাসটিতে আমরা মূলত যেটা সলভ করব সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, মানে গ্যাপ ফিল। এই যে 1 থেকে 6 নাম্বারটা আমরা এই ক্লাসে সলভ করব এবং এমন সুন্দরভাবে সলভ করে আপনাদেরকে এক্সপ্লেনেশন সহ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কিভাবে এগুলো সলভ করতে হয়, যাতে পরবর্তী যে কোনো ক্যামব্রিজ গ্যাপ ফিল সলভ করতে আপনাদের কোনো প্রবলেম না হয়, অথবা সেম নিয়মে কিন্তু আপনারা বিষয়গুলো সলভ করতে পারেন। এবং এরপরও ক্লাসে আমরা দিয়ে দিব হচ্ছে 7 থেকে 10 এবং 11 থেকে 13 নাম্বার, যাতে ক্লাসগুলো অনেক ছোট হয় এবং ইন্টারেস্টিং হয়। ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু একই প্লেলিস্টে পেয়ে যাবেন। এবং শুরু করার আগে আরও একটি কথা আমি বলে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন। তাহলে আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক ইন্সপায়ার করে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করতে। আচ্ছা, তো আমরা শুরু করি। পয়েন্ট নাম্বার 1 আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, দ্য পার্সিয়ান কানেট মেথডস, এটা আমাদেরকে বলতেছে। এবং আমাদের যে এই প্যাসেজটা, এই প্যাসেজের আমাদের হেডিংটা হচ্ছে রোমান টানেলস। মানে রোমান হচ্ছে কি একটা জাতি এবং তাদের যে সুড়ঙ্গগুলো আছে বা টানেলসগুলো আছে সেগুলো। ঠিক আছে, তো যাই হোক, 1 নাম্বার কোশ্চিনে আমাদেরকে বলতেছে টু ডিরেক্ট দ্য টানেলিং। টানেলিং মানে এখানে দুইটা জিনিস আছে যেটা এই টানেলিংটাকে ডিরেক্ট করতেছে, অথবা সোজা করে রেখেছে, অথবা স্ট্রেট করে রেখেছে, এই ধরনের কিন্তু আমরা পাবো। তো টানেলিং, টানেলটাই যেহেতু আমাদের হচ্ছে মূল আলোচনায়, যে দেখেন টানেল, সো এটাকে আমরা কখনো কিন্তু কিওয়ার্ড নেব না। যদি কিওয়ার্ড নিই সেটা আমাদের ভুল হবে, কারণ এই টানেল কথাটা আমরা প্যাসেজে বিভিন্ন জায়গায় কিন্তু পাবো। এই যে দেখেন টানেল, তারপরে আরও বিভিন্ন জায়গায় আমরা টানেল পাবো। এই যে টানেল, এই যে টানেল। কাজেই আমরা টানেল কথাটা কখনোই আমরা কিওয়ার্ড নেব না। তাহলে আমরা কিওয়ার্ড নেব কোনগুলো, যেগুলো আমাদের হেডিংসে থাকবে না। দেখেন এখানে বলতেছে ওয়াটার রানস ইনটু এ, ইউজড বাই লোকাল পিপল। সো আমরা এখানে কিওয়ার্ড নেব লোকাল পিপল অ্যান্ড ওয়াটার। এখন কথা হচ্ছে প্রথম যে প্রশ্নের উত্তর বা প্রথম প্রশ্নের যে আমাদের কিওয়ার্ড, সেটা কিন্তু আমরা নেইনি। আমরা কিওয়ার্ড নিলাম কোথাকার, দ্বিতীয় নাম্বারের। সো এটা একটা টিপস। প্রথম অ্যান্সার করতে গিয়ে অনেকে কিন্তু অনেক টাইম স্পেন্ড করে ফেলে। কেন? কারণ অনেক সময় প্রথম অ্যান্সারগুলো থাকে অনেক ট্রিকি বা অনেক কঠিন, এবং আমরা প্রথম থেকে অ্যান্সার করা শুরু করি এবং টাইমটা ওয়েস্ট করে ফেলি। কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে ভালো একটা কিওয়ার্ড নিয়ে আমাদেরকে আগে এক্স্যাক্ট লোকেশনে যেতে হবে। দেখেন প্যাসেজগুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে, কিন্তু এখন আমরা কোথায় খুঁজবো? প্রত্যেকটা লাইন আমাদেরকে পুঙ্খানুভাবে পড়তে হবে, ঠিক আছে, কিন্তু এটা পড়তে কিন্তু অনেক সময় লেগে যাবে। কাজে আমরা সেটা করব না। আমরা ভালো একটা কিওয়ার্ড নিলাম। এই যে দেখেন এ ওয়াটার। আমরা যদি এই ওয়াটারটা এবং লোকাল পিপুলটা প্যাসেজে খুঁজে পাই, ধরেন ফর এক্সাম্পল এই যে ওয়াটার, এই যে এখানে আমরা পেয়েছি ওয়াটার। এই যে হিউম্যান ইউজ, হিউম্যান মানে কি? পিপল, ঠিক আছে, এই যে আমরা পেয়েছি। দ্যাটস মিন আমরা এখন বুঝতে পারতেছি এটা যেহেতু 2 নাম্বারের লোকেশনটা এখানে, তাহলে 1 নাম্বার হয়তো বা এটার উপর থেকে আসবে। 2 নাম্বারটা যেহেতু এখানে পেয়েছি, 3 নাম্বার এখানে, 4 নাম্বার এখানে, এইভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো পাবো, ঠিক আছে। সো 2 নাম্বারটা আমরা যদি এখন অ্যান্সার করি, ওয়াটার রানস ইনটু এ ইউজড বাই লোকাল পিপল, মানে ওয়াটারটা কোথায় যায় আমরা সেটা দেখব, ঠিক আছে। দেখেন এখানে বলতেছে once tunnel was completed it allow water to flow from the top, মানে টপ উপর থেকে নিচে আসে, অফ হিল সাইড ডাউন টুয়ার্ডস এ ক্যানাল। হ্যাঁ, হিল সাইড মানে হচ্ছে কি, যে উঁচু পাহাড়গুলো থাকে বা ছোট ছোট যে পাহাড়গুলো থাকে সেগুলো হচ্ছে কি হিল সাইড ডাউন টুয়ার্ডস এ ক্যানেল, মানে এই যে ক্যানেলের দিকে কিন্তু চলে আসে। সো এই যে ওয়াটার রানস ইনটু এ কি ক্যানেল। হ্যাঁ, তারপরের লাইন যদি আমরা পড়ি, দেখেন উইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ, মানে এইটায় কি করে, হিউম্যান ইউজদের জন্য পানিটা সাপ্লাই করে থাকে। এই যে দেখেন ইউজড বাই লোকাল পিপল, মানে মানুষজন সেটা ব্যবহার করে। তো আমাদের এখানে অ্যান্সারটা হয়ে গেল কি ক্যানেল। এভাবে কিন্তু আমরা একদম দেখেন টেকনিক খাটিয়ে
খুব সহজেই সম্পূর্ণ না পড়ে, সম্পূর্ণ প্যারাগ্রাফ প্যাসেজ না পড়ে আমরা অল্পতে অ্যান্সারটা পেয়ে গেলাম। সো এইভাবে কিন্তু আমাদেরকে এক্স্যাক্ট লোকেশনে আগে যেতে হবে, তারপর অ্যান্সারগুলো খুঁজতে হবে। ইনস্টেড অফ যেটা সবচেয়ে কঠিন সেটা ছাড়েন এবং আগে লোকেশন খুঁজে বের করেন। লোকেশন খুঁজে বের করার পর আমরা এখন এটা খুঁজব। তো এখানে দেখেন বলতেছে টু ডিরেক্ট দ্য টানেলিং, টানেলিং। তো এখন আমরা টানেলিংটা আসলে খুঁজব। তো যাই হোক, এই যে টানেল কনস্ট্রাকশন এখান থেকে যদি আমরা পড়ি, ঠিক আছে, যেটা আমাদের এই জিনিসটাকে ডিরেক্ট করবে। তো দেখেন উইচ কনসিস্টেড অফ প্লেসিং পোস্ট ওভার এ হিল ইন এ স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন মানে কি, সোজা করে রাখা। টু ইনশিওর দ্যাট টানেল কিপড টু ইটস রুট, মানে এটা নিশ্চিত করে যে টানেলটা তার রুটে আছে বা তার জায়গাতে আছে। ঠিক আছে, অ্যান্ড দেন দ্য ডিগিং ভার্টিক্যাল শাফটস ডাউন ইনটু গ্রাউন্ড। তো যাই হোক, এখানে আমাদেরকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে কি এমন একটা জিনিস যেটা এই টানেলটাকে ডিরেক্ট করে রাখে বা স্ট্রেট করে রাখে। তো দেখেন এখানে বলতেছে প্লেসিং পোস্ট ওভার এ হিল, মানে এই হিলগুলোর উপরে, এই পাহাড়গুলোর উপরে যদি আমরা এই যে POSTS পোস্টটাকে যদি আমরা প্লেস করি বা রাখি, তাহলেই এটাকে কি করবে, স্ট্রেট করে রাখবে এই লাইনটা, এবং এটা নিশ্চিত করবে যে টানেল কেপ্ট ইটস রুট, মানে টানেলটা এর রুটে আছে। আমাদেরকে এখানেও সেম কথাই বলছে যে ডিরেক্ট দ্য টানেলিং, ডিরেক্ট মানে সোজা করে রাখবে অথবা এর রুটে রাখবে। সো এখানে পোস্ট হবে আমাদের অ্যান্সার, POSTS পোস্টস। যে দেখেন পোস্ট, আপনাদের কাছে এটা মনে হবে যে অনেক কঠিন, আসলেই কিন্তু এটা কঠিন, কারণ সব সময় যে আমাদেরকে ইজি দিবে সেটা না। এটা হচ্ছে ব্যান্ড 9 অথবা 7, 8, 9 লেভেলের কিন্তু এটা কোশ্চিন। ঠিক আছে, সো এভাবে টেকনিক খাটিয়ে অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে। তারপরে দেখেন ভার্টিক্যাল শাফট, এখানে বলতে যে ভার্টিক্যাল শাফট টু রিমুভ আর্থ অ্যান্ড ফর, মানে যে ভার্টিক্যাল যে শাফটটা আছে সেইটা এই আর্থটাকে রিমুভ করে এবং আরেকটা জিনিস করে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ভার্টিক্যাল শাফট, তারপরে হচ্ছে আর্থ, তারপরের আমাদের অ্যান্সারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো যে দেখেন ভার্টিক্যাল শাফট আমরা পেয়েছি, তারপরে যে আর্থ আমরা পেয়েছি। সো এখান থেকে যদি আমরা পড়ে দেখেন ডাউন ইন্টু গ্রাউন্ড অ্যাট এ রেগুলার ইন্টারভাল, আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার রিমুভড দ্য আর্থ, মানে আন্ডারগ্রাউন্ড ওয়ার্কাররা আর্থটাকে রিমুভ করে ফ্রম বিটুইন দ্য ইন্ড অফ দ্য শাফট, মানে শাফটের শেষ থেকে এটা রিমুভ করে, অ্যান্ড ক্রিয়েটিং এ টানেল, এবং একটা টানেল তৈরি করে। দ্য এক্সকেভেটেড সয়েল ওয়াজ টেকেন আপ টু দ্য সারফেস ইউজিং দ্য শাফট, মানে খনন করা যে মাটিগুলো আছে সেগুলো এই যে সারফেসের উপরে রাখে এই যে শাফটটাকে ব্যবহার করে। হুইচ অলসো প্রোভাইড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক, মানে সেটা কি করে, ভেন্টিলেশন প্রোভাইড করে, কাজের সময় সেটা ভেন্টিলেশন প্রোভাইড করে। সো এই যে দেখেন এটা আর্থ রিমুভ করে অ্যান্ড ফর প্রোভাইড ভেন্টিলেশন, মানে এটা ভেন্টিলেশন প্রোভাইড করে। দেখেন এখানে এই ভার্টিক্যাল শাফটটা কি করে, রিমুভ আর্থ, মানে আর্থটাকে রিমুভ করে। অ্যান্ড এখানে বলতেছে উইচ অলসো, আর্থ রিমুভ করে, এই যে উইচ অলসো, অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে কি অলসো। ঠিক আছে, অ্যান্ড এর সিনোনিম কি, অলসো। সো উইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন, মানে এটা ভেন্টিলেশনও প্রোভাইড করে। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ভেন্টিলেশন। আচ্ছা, এর পরের উত্তর আমরা দেখি মেড অফ উড অ্যান্ড স্টোন, মানে এই যে এই জিনিসটা আছে সেটা হচ্ছে মেড অফ উড অ্যান্ড স্টোনের কি থেকে বানানো সেটা দেখতে হবে। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে উড অর স্টোন। সো উড অর স্টোন, এই যে উডেন অর স্টোন। সো এখান থেকে যদি আমরা পড়ি, দ্য শাফট ওয়ার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস টু হেল্প দোজ ক্লিম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম অ্যান্ড ওয়ার কভার্ড উইথ এ উডেন অ্যান্ড স্টোন লিড। ঠিক আছে, সো এখানে দেখেন আমরা অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা কভার্ড উইথ এ, মানে এটা হচ্ছে কি ঢাকানো আছে, এই যে দেখেন ঢাকা আছে। সো কভার্ড উইথ এ, এখানে কি উড এবং স্টোনের লিড দিয়ে, এই যে উডেন অর স্টোন লিড, উড অর স্টোন লিড দিয়ে ঢাকানো আছে। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে লিড। আচ্ছা, তারপরে দেখেন এখানে বলতেছে যে একটা কিছু ঝুলতেছে, এই যে লাস্টের দিকে একদম শেষের দিকে এটা ঝুলতেছে, এই জিনিসটা কি, অ্যাটাচ টু দ্য পালম লাইন,
অ্যাটাচ টু দ্য পাল্ম লাইন। সো এই জিনিসটার কি নাম সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং এটা অ্যাটাচ টু দ্য পাল্ম লাইন। সো এখানে আমাদের পাল্ম লাইন হচ্ছে কিওয়ার্ড যেটার সাথে এটা আটকে আছে। সো দেখি এই যে পাল্ম লাইন আমরা পেয়েছি। সো কি অ্যাটাচ হয়েছে সেটা দেখব। টু ইনশিওর দ্যাট দ্য ভার্টিক্যাল টু ইনশিওর দ্যাট শাফটস ওয়ার ভার্টিক্যাল, রোমান্স হাং এ প্লাম লাইন ফ্রম এ রড। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু রড, এই যে আমাদেরকে বলা হয়েছে ফ্রম এ রড মানে হচ্ছে কি রড থেকে, প্লেস অ্যাক্রস দ্য টপ অফ দ্য ইচ শাফট অ্যান্ড মেড শিওর দ্যাট দ্য ওয়েট অ্যাট দ্য ইন্ড ওয়েট অ্যাট দ্য ইন্ড। দেখেন এটা কিন্তু একদম ইন্ড মানে শেষের দিকে, ঠিক আছে। সো এখানে বলতেছে ওয়েট অ্যাট দ্য ইন্ড মানে এই ওয়েটটাই কিন্তু একদম শেষে আছে। অফ ইট হাং মানে যেটা ঝুলতেছে, ইন দ্য সেন্টার অফ দ্য শাফট মানে শাফটের একদম মিডিলে, ঠিক আছে, এই শাফটের একদম মিডিলে। সো এখানে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে কি ওয়েট। এই যে প্লাম লাইনের সাথে যেটা অ্যাটাচড এবং এই রডের থেকে শুরু হয়ে যেটা ঝুলতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে কি ওয়েট। এই যে দেখেন ওয়েট, দেখেন মেড শিওর দ্যাট ওয়েট অ্যাট দ্য ইন্ড মানে শেষের দিকে যে ওয়েটটা ঝুলতেছে, ইট হাং এটা ঝুলতেছে, ইন দ্য সেন্টার অফ দ্য শাফট, সেন্টার অফ দ্য শাফট মানে শাফটের সেন্টারে। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়েট, WEIGHT, ওয়েট। তারপরে দেখেন এখানে বলতেছে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস ইউজড ফর, মানে হ্যান্ড হোল্ড এবং ফুট হোল্ডস যেটা আছে সেটা কেন ব্যবহার করা হতো। এই যে দেখেন দ্য শাফটস ওয়ার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস। সো এই যে হ্যান্ড হোল্ডস অ্যান্ড ফুট হোল্ডস এটা ব্যবহার করা হতো, দেখেন শাফটস ওয়ার ইকুইপড উইথ হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড টু হেল্প দোজ ক্লিম্বিং ইন অ্যান্ড আউট অফ দেম। মানে ক্লিম্বিং মানে হচ্ছে কি আরোহণ করে বা উঠে বা নামে তাদেরকেই এটা কিন্তু হেল্প করতো। সো এই হ্যান্ড হোল্ড অ্যান্ড ফুট হোল্ড ইউজ করা হতো কেন, এই যে ক্লিম্বিং করার জন্য, ঠিক আছে। সেখানে আমাদের অ্যান্সারটা হয়ে গেল CLIMBING। সো এভাবেই কিন্তু আপনারা এই গ্যাপ ফিল টাইপসের অ্যান্সারগুলো, যে কোনো ধরনের গ্যাপ ফিল হতে পারে, সেটি আপনারা কিন্তু কিওয়ার্ড দেখে দেখে এক্স্যাক্ট লোকেশনে গিয়ে আমরা কিন্তু সমস্ত কিছু না পড়ে অল্প, এই যে দেখেন অল্প কিছু পড়ে কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবো এবং খুব কম সময় কিন্তু আমরা করতে পারবো। এবং এই ক্লাসটি যদি আপনাদের একটু হলেও উপকার এসে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এটা আমাকে কিন্তু আসলে অনেক ইন্সপায়ার করে এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে, ঠিক আছে। এবং আমি সুন্দরভাবে প্লে লিস্টে কিন্তু একের পর এক ভিডিওগুলো দিচ্ছি যাতে আপনারা খুব সহজে এগুলো এক্সপ্লেনেশন সহ পেয়ে যান, ঠিক আছে, এবং যাতে বুঝতে পারেন আসলে কোথা থেকে অ্যান্সারগুলো আসতেছে। এগুলোই কিন্তু আসলে অনেক কাজে দেয় প্রিপারেশনের ক্ষেত্রে, এগুলো অনেক বেশি কাজে দেয়। সো আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই যে ট্রু ফলস নট গিভেন একদম সুন্দরভাবে দিয়ে দেবো।